একটা ডেকোরাম আছে কোর্টের। মাইলর্ড, আমি জানি আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি, শুনুন, একটা ডেকোরাম আছে জানি, যে সবসময় একটু কিন্তু সম্মান দিয়ে। আমি বলবো আপনি কিছুক্ষণের জন্য ভুলে যান আপনি অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন। আপনি আমার সত্তার মধ্যে আসুন। 15 বছর ধরে টর্চার চলছে, আপনি যেটা আমার যেটা সত্তার মধ্যে আপনি আসুন। এটাই বলছি, আপনি যেটা আমি যেটা বলতে চাইছি, এটা নট মামলার সম্পর্ক। আপনি একটা আপনার সম্মানের যোগ্য, সেই জন্য প্রত্যেক মানুষ সম্মানীয়, জুডিশিয়ারি, একটা সম্মানের মাইলর্ড, যোগ্য। আমি আসতেই বলছি, জুডিশিয়ারির একটা সিস্টেম আছে, একটা মেকানিজম আছে, এই একটা যে প্রসিডিউর আছে। নামগুলো যখন আপনি নিচ্ছেন, হুম। একটু নামগুলো একটু সম্মান ভাবে, আচ্ছা, একটু যা হোক। আপনি অবশ্যই আপনি দেখুন, যে আমার কোনো ত্রুটি হলে লোকের বলবেন। আপনি অর্ডার রায়ের বিরুদ্ধে আপনার গ্রিভান্স থাকতেই পারে, হুম। প্রত্যেক মানুষের থাকতেই পারে, তার জন্য রেমেডি রয়েছে, কিন্তু সম্মানটা অর্ডারের তো। মানে যে বিচারপতি খারাপ আমি সেটা বলছি না মাইলর্ড, আমি বলছি সিস্টেমটাকে চ্যালেঞ্জ করছি আমি। এই যে নাম যখন ওখানে আপনি বসে আছেন, যখনই নামটা নেবেন, আমরা তো মাইলর্ড বলি, আমি জানি না আপনার ঈশ্বর কিনা, কিন্তু আমরা মাইলর্ড বলি। একটা বিচারপতি না, আমিও কখনো এটা মনে করি না যে মাই লর্ড বলা উচিত। আমি এটা জাস্টিস দীপঙ্কর দত্তকে বলেছিলাম শুনুন, 9 নম্বর ঘরে। কারেক্ট। সারাদিন কোনো মামলা হয়নি, আমার মামলা কোনোদিন শুনেছিলেন। কোনোদিন